এটি হচ্ছে একটি ক্ষুদ্র প্রয়াসের নিদর্শন। অর্থাৎ ছাদ বাগান দেখে অনুপ্রাণিত হয়ে নিজের বাড়িতে প্রথম বছর এই প্রয়াস সফলতা এলে অবশ্যই আগামী দিনে হয়তো আরও কিছু সংখ্যক গাছ এনে এই সৌন্দর্য অবশ্যই তিনি পরিবেশন করতে চেষ্টা করবেন। এখানে বিভিন্ন প্রজাতির গাঁদা অর্থাৎ ইনকা গাঁদা রয়েছে বিভিন্ন কালারের, আর গাছগুলো ফুল দেওয়া শুরু করেছে। এর সঙ্গে আরও কিছু ছোট ছোট কুঁড়ি রয়েছে যা আগামী দিনে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। এখানে দেখুন চুনা গাঁদা, এটি হচ্ছে প্রকৃত চুনা গাঁদা, যেটা থবা বলুন আর যাই বলুন। এটি হচ্ছে চন্দ্রমল্লিকার একটা প্রজাতি, এগুলো চন্দ্রমল্লিকার আরেক প্রজাতি। প্রত্যেকটার গঠন আলাদা, নামও আলাদা, এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। এর হচ্ছে নয়নতারা, ভেষজ গাছ, সুগার রোগীদের একটি মহান ঔষধ বলা যেতে পারে। অর্থাৎ এর পাতা খেলে সকালে সুগার রোগীরা ভালোভাবে উপকৃত হন। এটা হচ্ছে টাইম ফ্লাওয়ার বলা হয়, যেটাকে আমরা বলি 10টা ফুল। ফুলগুলোতে এখনও ফুল সবে আসা শুরু হয়েছে, অর্থাৎ কুঁড়ি অগ্রভাগে আছে অনেক কুঁড়ি। এগুলো হচ্ছে কুঁড়ি, অর্থাৎ এগুলো হচ্ছে কুঁড়ি, এখানেও রয়েছে কুঁড়ি। আর এই অংশ থেকে ফুলটা খুলে পড়ে গেছে, ফুটে খুলে পড়ে গেছে। এটা হচ্ছে ডালিয়া, এই সবে কুঁড়ি আগত। এখানে আরও কিছু নয়নতারা দেখছি। এটা হচ্ছে পুনে ভ্যারাইটির জবা বা ভারতীয় জবা বা দেশি জবা বলা যেতে পারে। এটি হচ্ছে তুলসী গাছ, একে আমরা কথা বলা তুলসী গাছও বলতে পারি, কারণ এই পাতার এতটাই সেন্ট, যদি আমরা গাছ নাড়িয়ে দিই এর মিষ্টি সুবাস আশপাশের পরিমণ্ডলটিকে সুরভিতে ভরিয়ে তোলে। এটি হচ্ছে চেরি গাছ, ফুল এখনো আসেনি। আর এটি হচ্ছে জবা, অস্ট্রেলিয়ান প্রজাতির জবা। দেখুন এটিকে আমরা বলছি এটা যে স্ত্রী ফুল, কারণ এই হচ্ছে এর রেণু। আর পুরুষ ফুল হলে এই রেণুটা থাকে না, এই রেণুটা থাকে না, নিচে রেণুগুলো থাকে। এটি যে স্ত্রী ফুল, যদি এখানে পুরুষ ফুল হয় তাহলে অবশ্যই পরাগ সংযোজন হলে অবশ্যই ফল হবে, আর সেই ফলে বীজ হয়, বীজ থেকেও আমরা গাছ করতে পারি। এটা হচ্ছে পিটুনিয়া, গাছটিতে এখনো কুঁড়ি আসেনি। আর এটা হচ্ছে সেই চেরি গাছ, আর একটি চেরি গাছ, দেখুন অগ্রভাগে কয়েকটি কুঁড়ি আসছে। আর এই তো টাইম ফ্লাওয়ার, এটি একটি অস্ট্রেলিয়ান প্রজাতির জবা। এর গঠন দেখুন কি ধরনের, মাঝারেরটা গাঢ় লাল আর পাশগুলো পিঙ্ক কালারের। এটি নয়নতারা, আরেক প্রজাতির। আর এটি হচ্ছে রজনীগন্ধা। এই রজনীগন্ধার স্টিক উঠতে এখনো বাকি আছে, গাছের পাতা দেখলে বোঝা যায় এখনো বাকি আছে, দেরি আছে। আর রয়েছে বোগেনভেলিয়ার এক প্রজাতি। দেখুন গাছটিতে কি পরিমাণে ফুল হয়েছে, আর সেই ফুলের সৌন্দর্য পথে যাতায়াতকারী পথিকদের এই সৌন্দর্যে আকৃষ্ট করে আর অতিথিদের অভ্যর্থনা জানায়। এছাড়া গাঁদা রয়েছে, হলুদ, বাসন্তী, আরও অনেক ধরনের। এছাড়া কিছু গোলাপ গাছ আছে, এই গোলাপ গাছে কুঁড়ি আসছে, এই কুঁড়ি থেকে হয়তো আগামী 4-5 দিন পর ফুল ফুটবে। আর আপনারা অবশ্যই একটি বৈচিত্র্য লক্ষ্য করুন যে গাছের গোড়ায় দেখুন কিচেন ওয়েস্টেজ দেওয়া হয়েছে। কিচেন ওয়েস্টেজ তো অনেকেই জানেন কিচেন ওয়েস্টেজ কী জিনিস, অর্থাৎ বাড়ির রান্নার
সামগ্রীর যে পরিত্যক্ত জিনিস সবজির, সেটাকে আমরা কিচেন ওয়েস্টেজ বলি, এগুলোকে আমরা পচিয়েও গাছের গোড়ায় দিতে পারি আর ডাইরেক্ট গাছের গোড়ায় দিতে পারি। তো ডাইরেক্ট গাছের গোড়ায় দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু পাবন্দি থাকে, অর্থাৎ যে সমস্ত গাছগুলো দীর্ঘ দিন বেঁচে থাকে সেই সমস্ত গাছের গোড়ায় এগুলো দিলে ঠিক আছে, কিন্তু যারা সিজন ফ্লাওয়ার যেটাকে বলা যায় তাদের গোড়াতে কিন্তু এগুলো ডাইরেক্ট দিলে এরা যখন পচে তখন যে ফাঙ্গাস তৈরি হয় সেই ফাঙ্গাসের দ্বারা এরা আক্রান্ত হয়, আর আক্রান্ত হয়ে গাছগুলোকে ক্ষতিগ্রস্ত করে। সেই কারণে আমাদের উচিত এগুলোকে অন্যত্র সঞ্চয় করে পচানো, তারপর রোদে শুকনা করে তার সঙ্গে কিছু ফাঙ্গাসাইড মিশিয়ে এই গাছের গোড়া দেওয়া। তো বন্ধুরা, আপনারাও এইভাবে উদ্বুদ্ধ হয়ে বাড়ির ছাদে কিছু গাছ লাগান, যে গাছগুলো প্রকৃতির সৌন্দর্য যেমন বৃদ্ধি করে ঠিক তেমনিভাবে আপনাদের প্রকৃতির প্রতি যে ভালোবাসা তা সূচিত করে। ফুল এমন একটি জিনিস বিশ্বের প্রতিটি মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে 1 নম্বর। আর এছাড়াও দেখুন রয়েছে এরা করবী, দেখে বোঝা যাচ্ছে এটি হচ্ছে রক্তকরবী, অর্থাৎ ফুলটি লাল হবে। সাধারণত এই প্রজাতির করবী গাছের খুব দুষ্প্রাপ্য বললেই চলে, সাধারণত দেখতে পাই না। আপনারা লক্ষ্য করুন, এই যে গোলাকৃতি চক্রাকার যেটি দেখা যাচ্ছে, এটি আসলে সাদা মাছির আক্রমণের ফলস্বরূপ। এই মাছি যেহেতু এসে উপস্থিত হয়েই গেছে, এর প্রতিরোধের জন্য আপাতত একতারা আর পেগাসাস হচ্ছে এর মূল ঔষধ। কিন্তু পেগাসাস আমরা যদি না পাই, একতারা এবং পেগাসাস গোত্রীয় যে ঔষধগুলো পাই মার্কেটে দিতে হবে, না হলে এই পোকা নিচে থাকা যে গাছগুলোকে পুরো নষ্ট করে দেবে। তো বন্ধুরা, নিজেদের বাগান সুন্দরভাবে গড়ে তুলুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, আর নিজের মানসিক অবস্থা ঠিক রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।